হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে যাব একটু কিছু দরকারের জন্য এসপ্ল্যানেটে। তো এসপ্ল্যানেটে কি করে যাব সব তোমাদের ডিটেলস জানিয়ে দেবো, আর তোমরাও কি করে যাবে। আমি যেহেতু শ্যামনগরে থাকি, তো শ্যামনগর থেকে এসপ্ল্যানেটে কি করে যাব সব তোমাদের ডিটেলস শেয়ার করবো। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, এখন ফার্স্টেই চলে এসেছি আমাদের শ্যামনগর স্টেশনে। তো স্টেশন থেকে এখন ট্রেন ধরে যাব দমদমে, মানে শিয়ালদা লোকাল ধরবো। তো তোমরা যে কোনো শিয়ালদা লোকাল ধরে নিয়ে দমদমে নামবে। যদি তোমরা এই দিক দিয়ে মানে কৃষ্ণনগরের দিক দিয়ে আসো, তো সেখান থেকে একবারে দমদমে নামবে, মানে শিয়ালদা লোকাল ধরে একবারে দমদমে নামবে। দমদম থেকে মেট্রো ধরে তারপরে যাবে হচ্ছে এসপ্ল্যানেটে। একবারে ডাইরেক্ট ট্রেন আছে, তারপরে ডাইরেক্ট মেট্রো, কোনো কিচ্ছু অটো রিক্সা বা এইসব কিছু তোমাদের করতে হবে না। তো দেখো, এখন দমদমে নেমে গেছি। তো এখন যাচ্ছি মেট্রো টিকিট কাটার জন্য নিচে, মানে মেট্রো করে এখন যাব। তো দেখো, আমাদের বাড়ি থেকে এটা একটু দূরে হলেও কিন্তু যাওয়া আসাতে কিন্তু সেরকম কোনো ঝামেলা নেই। মানে মেট্রো করে একেবারে চলে যাব এসপ্ল্যানেটে, আর দমদমে যাব ট্রেনে করে। মানে দমদম থেকে ট্রেন ধরে তারপরে দমদম থেকে মেট্রো ধরে তারপরে যাবো এসপ্ল্যানেটে। তো তার জন্য আর বেশি ঝামেলা নেই। তো দেখো, এখন একেবারে মেট্রোর এখানে দাঁড়িয়ে আছি, আর এখন যাচ্ছি এসকেলেটার দিয়ে ওপরে, কারণ মেট্রো ধরবো। তো মেট্রোর উপরে উঠে বসে পড়েছি, মানে বসতে তো পারিনি, দাঁড়িয়েই ছিলাম। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি, আর এখন একেবারে নেমে গেছি এসপ্ল্যানেটে, মানে নিউ মার্কেটে। তো নিউ মার্কেটেই আজকে একটু দরকার ছিল, তার জন্য আসতে হলো। দেখো, তো স্টেশন থেকে নেমে নিয়েই 8 নম্বর গেটের দিকে যাচ্ছি, কারণ আজকে ওদিক দিয়েই যাবো। আর তোমরা যে কোনো গেট দিয়েই যেতে পারো, 4, 5, 6, 7। আমি 8 নম্বর গেট দিয়েই বেরালাম, কারণ 8 নম্বর গেট দিয়ে আমি কোনোদিনও আসিনি। আর 8 নম্বর গেট দিয়ে বেরিয়ে নিয়ে একটা রোড পড়বে, সেটার বাঁদিকে হাঁটা দিলেই তোমাদের এটা পড়বে মেট্রোপলিটন বিল্ডিংটা। তো এটার দিকেই, মানে উল্টো দিকেই হচ্ছে তোমাদের সমস্ত জামা কাপড়ের জিনিসপত্র শুরু হচ্ছে। তো এখান থেকে যাবতীয় জিনিস, তো এখন মার্কেটের ভেতরে ঢুকে গেছি, আর এখানে সমস্ত মেয়েদের কালেকশন শুরু হচ্ছে। তোমরা এখানে মেয়েদের, বড়দের, ছেলেদের, বাচ্চাদের সমস্ত কালেকশনই পেয়ে যাবে। আর এগুলো বলছিল 300-400 টাকা মতো, কিন্তু তোমরা একটু বার্গেন ভালো মতো করে নেবে, তাহলে এখানে তোমরা রিজনেবল প্রাইসের জিনিসপত্র পাবে। মানে এরা কিন্তু অনেক দাম বলে, তোমাদের শুধু দামটা সেরকমভাবেই তোমাদের বুঝে বলতে হবে। তো এখন ঘুরে ঘুরে দেখছি কোথায় কোন জিনিস উঠেছে এবং কোথায় কোন কালেকশন বেটার। তো তোমাদের আরেকটা কথা বলে দিই, হ্যাঁ তোমরা হয়তো এটা অনেকেই জানো যে এই মার্কেটটা সারা বছর খোলা থাকে এবং সারা বছর এই মার্কেটে ভিড় থাকে। তো তাও তোমাদের বলে দিই, এই মার্কেটে একটু না দেখে শুনে আসবে এবং ব্যাগপত্রগুলো দেখে শুনে রাখবে, কারণ এখানে অজস্রভাবে চুরি বা ডাকাতি হয়, এইসব হয়। তো দোকানদাররা বলেই দেয় ব্যাগ সবসময় সামনে নিতে। তোমরা যদি পিট ব্যাগ নিয়ে যাও, সবসময় সামনে রাখার চেষ্টা করবে, পিছনে নেবে না, কারণ এখানে চাকু, ব্লেড এইসব দিয়ে নাকি কেটে নিয়ে যায়। মানে আমি জানি না, দোকানদারি এইসব বললো, তো তার জন্য তোমাদের ভাবলাম তোমাদেরকেও বলে দিই। তো তারপরে এই বিল্ডিংটার সামনে আসলাম, মানে এই বিল্ডিংটা তো আমি জানি না এটার নাম কি। তো এটার এখানে আছে সমস্ত জুয়েলারি বা সমস্ত কিছু এইসবের কালেকশন, ব্যাগ বলো, জুতো। এর সামনে ছিল জুতো, আর পেছনটাতে এইসব জায়গায় সব জুয়েলারির দোকান। তো এর জন্য এখানটা তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা যদি আসতে চাও, এই বিল্ডিংটার সামনেই ঠিক এখানটায় পুরো জুয়েলারির মার্কেট। তো এখানে হচ্ছে ভাগে ভাগে, কিছু জায়গায় ছেলেদের কালেকশন, কিছু জায়গায় মেয়েদের, কিছু জায়গায় ব্যাগ, কোনো জায়গায় জুতো, এখানে আবার সমস্ত জুয়েলারির দোকান। তো এর জন্য বেশ সুবিধাই হয়। আর এখানে বেশ ভালো রিজনেবল প্রাইসেই জুয়েলারিগুলো বলছিল। তো তারপরে দিদি এখান থেকে একটা লাটকান নিল, মানে ওর বিয়ের জন্যই হয়তো, মানে ব্লাউজে লাগাবে, তার জন্য এখান থেকে একটা লাটকান পছন্দ হলো, তো সেটাই নিয়ে নিল। তো টুকটাক এরকমই কিছু কেনাকাটা করলাম, তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না যে কী কী কিনলাম, কারণ এই সমস্ত কিছু সাসপেন্স থাকাই ভালো। এগুলো সম্পূর্ণ সব কিছু দেখতে পারবে তোমরা বিয়ের ব্লগে। তো এখানে সমস্ত শীতের কালেকশন শুরু হচ্ছে 100-150 টাকার থেকে, এবং আপ টু মানে 1500-2000 টাকা এরকমও আছে। কিন্তু অবশ্যই তোমরা কিন্তু বার্গেন করে কিনবে, কারণ এখানে যত ভালো বার্গেন করতে পারবে তত তোমরা জিতে আসতে পারবে। মানে যে যত ভালো বার্গেন করতে পারে তাকে নিয়েই যাবে। আমি যেহেতু দিদিকে নিয়ে গেছিলাম, কিন্তু দিদিকে নিয়ে গেলেও কি আমি তো কিছু কিনিনি, মানে পরে একদিন কিনবো এসে, অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব যদি আসি। মানে আসার তো ইচ্ছা আছে, আরেকদিন যদি আসি অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করবো। আর তোমরা কিন্তু অবশ্যই এখানে জিনিসপত্র বার্গেন করে কিনবে, কারণ এরা অনেক দাম বলে। তো চলো এখন বাড়ি ফেরার পালা, কারণ অনেকটা রাতই হয়ে গেছে, প্রায় 9টা মতো বাজে। আর শীতের দিনে 9টা মানে বুঝতেই পারছো কতটা ঠান্ডা এখানে আমাদের এদিকটায়। তো বেরিয়েছিলাম 1টার সময়, আর ফিরতে ফিরতে রাত হয়ে গেল, তাই একেবারে সোয়েটারটা পরে নিলাম। ওখানে এত ভিড় ছিল, এর জন্য সোয়েটার পরিনি। তো এইমাত্র তো এসপ্ল্যানেট থেকে বাড়ি আসলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো বাই।